আজকে তোমাদেরকে দেখাবো মহাব আপনার মতো কিভাবে ইসলামিক ভিডিও তৈরি করবা। মহাব আপনা তার একটা ভিডিওতে বলেছে তার ভিডিওর ভয়েস ব্যবহার করতে নিষেধ করেছে, তাই আজকে তোমাদেরকে দেখাবো মহাব আপনার ভয়েস ব্যবহার না করে একে কাজে লাগিয়ে ভয়েস দিয়ে কিভাবে তুমি ইসলামিক ভিডিও তৈরি করবা সেটাই তোমাদেরকে দেখাবো। মহাব আপনার মতো এআই ভয়েস ব্যবহার করে তুমি ইউটিউবে আপলোড করে ইনকাম করতে পারবা, এটা আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিলাম। মহাব আপনার মতো ইসলামিক ভিডিও তৈরি করতে 5টি স্টেপে তোমার ভিডিও তৈরি করতে হবে। তো প্রথম স্টেপে দেখাবো যে কিভাবে তুমি স্টোরি কালেক্ট করবা, আর দ্বিতীয় স্টেপে দেখাবো এআই দিয়ে কিভাবে প্রফেশনাল ভাবে ভয়েস ওভার করবা, যাতে করে 100% তোমার এআই ভয়েস ওলা চ্যানেলটা মনিটাইজেশন হবে সেটা দেখাবো। আর তৃতীয় স্টেপে দেখাবো ইমেজ কিভাবে তৈরি করবা। আর চতুর্থ স্টেপে দেখাবো কিভাবে তুমি প্রফেশনাল ভাবে ভিডিওটাকে এডিটিং করবা। আর পঞ্চম স্টেপে দেখাবো তুমি কিভাবে সেই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করবা, যাতে করে তোমার ভিডিওটা খুব দ্রুত গতিতে ভাইরাল হয়। তার আগে তোমাদেরকে বলি, তো আমার মতো ভিডিও এডিটিং করতে যা যা লাগে সব পাবা টেলিগ্রাম চ্যানেলে একদম ফ্রিতে, আর টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশনে। তো এক নাম্বার হলো স্টোরি। তো স্টোরি কালেক্ট করার জন্য আমরা এখান থেকে চ্যাটজিপিটির সাহায্য নিব। তো জাস্ট আপনাকে চ্যাটজিপিটিতে আসার পর আমি যে ফন্টটা লিখেছি জাস্ট এই ফন্টটা লিখে আপনি যখন এন্টারে ক্লিক করবেন তখন চ্যাটজিপিটি কিন্তু আপনাকে খুব সুন্দর সুন্দর ইসলামিক গল্প তুলে ধরবে। তো আপনার যদি পছন্দ না হয় আপনি আবার চ্যাটজিপিটির কাছে এই ফন্টটা লিখে যখন এন্টারে ক্লিক করবেন তখন কিন্তু চ্যাটজিপিটি কিন্তু আপনাকে সুন্দর সুন্দর গল্প তুলে ধরবে। তো আপনার এখান থেকে যে কোনো একটা গল্প পছন্দ হলে আপনি জাস্ট কী করবেন, সেটার উপর এটা ক্লিক করে ধরে এটাকে আপনি এখান থেকে কপি করে নেবেন। দেন কপি করে নিয়ে আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের নোটবুকে। জাস্ট আপনি এখান থেকে নোটবুকে আসার পর আপনি কি করবেন, এটাকে আপনার নোটবুকে রেখে দেবেন। দেন আপনি এখান থেকে যে চ্যাটজিপিটি যে আপনাকে 5টা যে স্টোরি দিয়েছে, আপনি যে পাঁচটার মধ্যে থেকে আপনি যে কোনো একটা স্টোরি নিতে পারেন। তো এখান থেকে এক বৃদ্ধা মায়ের গল্প, এই স্টোরিটা আমার কাছে পছন্দ হয়েছে। তো এক নম্বর আমাদের যে স্টোরি কালেক্ট করা সেটা কিন্তু আমাদের পছন্দ হয়ে গেছে। এবং দ্বিতীয় স্টেপ যেটা হলো সেটা হলো এআই কে দিয়ে আমরা ভয়েস ওভার দেবো। আমরা নিজে ভয়েস ওভার দেবো না, এআই আমাদেরকে ভয়েস ওভার দেবো। তো কীভাবে আপনারা এআই দিয়ে ভয়েস ওভার দেবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাই অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। তো এআই দিয়ে ভয়েস ওভার দেওয়ার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো আপনারা অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। জাস্ট গুগল প্লে স্টোরে ঢুকে সার্চ করবেন রিয়েল ভয়েস। জাস্ট আপনি কি করবেন, এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল করে নেওয়ার পর জাস্ট আপনি এটাকে ওপেন করে নেবেন। তো ওপেন করে দেওয়ার পর আপনার এখান থেকে জিমেল দিয়ে সাইন ইন করতে হবে। জাস্ট আপনি জিমেলের উপর একটা ক্লিক করে আপনি কিন্তু যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দেবেন। তো যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিলে কিন্তু এখানে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশন কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। জাস্ট আপনি এখান থেকে ফাইল অ্যালাউ চলে আপনি অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো দেখতে পাচ্ছেন যে টেক্সট টু স্পিচ, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার উপর একটা ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন রাইটিং টেক্সট, আমরা যে গল্পটা লিখেছি অর্থাৎ কপি করেছি জাস্ট আমরা এটাকে এখানে পেস্ট করে দেবো। তো সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলা, আমরা বাংলা সিলেক্ট করে দেবো। দেন এরপর দেখতে পাচ্ছেন ভয়েস সিলেক্ট, জাস্ট এটার উপর একটা ক্লিক করে প্রথম দেখতে পাচ্ছেন যে মেল, জাস্ট এটা পপুলার, জাস্ট এটার উপর একটা ক্লিক করে এখান থেকে আপনি নিজে দেখতে পাচ্ছেন নেক্সট, জাস্ট এই নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন। তো হয়তো এর দেখাতে পারে আমি একটা স্কিপ করে দিচ্ছি। জাস্ট এখন থেকে এআই আমাদেরকে কিরকম ভয়েস তৈরি করে দিয়েছে। এক বৃদ্ধা মা ছিলেন যিনি তার সন্তানদের জন্য সবসময় দোয়া করতেন। আমাদের এই ভয়েসটাকে ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন ভিউ অ্যাডস এন্ড ডাউনলোড, জাস্ট এটার উপর একটা ক্লিক করলে হয়তো আপনাদের মাঝে এখানে একটা অ্যাড দেখাতে পারে। আমি অ্যাডটাকে স্কিপ করে দিলাম। তো এখান থেকে আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এরকম একটা আইকন, জাস্ট এটার উপর একটা ক্লিক করলে আপনি ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার এই ভয়েসটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তাছাড়া বুঝতে পারছেন যে কীভাবে এআই ভয়েস ডাউনলোড করতে অর্থাৎ তৈরি করতে হয়। তো এখন কিন্তু এখন আপনারা অনেকে বলতে পারেন ভাই এখন আমার ইমেজ তৈরি করে ভিডিওটা ইউটিউবে তৈরি করে এডিটিং করে আপলোড করে দেবেন। না রে ভাই, এখন অনেক কাজ আছে। যদি আপনি এই ভয়েস ওভার যদি আপনি ডাউনলোড করে যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিউজ কন্টেন্ট আসবে, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশনটা পাবেন না। এখন আমাদের কি করতে হবে, আমাদের এই ভয়েসটাকে কিছু এডিটিং করতে হবে এবং এডিটিংয়ের মাধ্যমে আমাদেরকে এখান থেকে যদি আমরা এডিটিং না করি তাহলে আমরা মনিটাইজেশন পাবো না। তাই আমাদের এই ভয়েসটাকে এডিটিং করার জন্য আমাদের আরেকটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আপনার গুগল প্লে স্টোরে। জাস্ট আপনি এই অ্যাপ্লিকেশনটা লিখে সার্চ করে দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করে জাস্ট এটাকে ওপেন করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর জাস্ট আপনার এখান থেকে অ্যালাউ দিয়ে দেবেন। অ্যালাউ দেওয়ার পর উপর দেখতে পাচ্ছেন ওপেন, জাস্ট এটার উপর একটা ক্লিক করে আমার যে এআই ভয়েসটা তৈরি করেছে জাস্ট সেটাকে আমার এখানে সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আমার এখান থেকে ইফেক্টে দেবো। তো উপর থ্রি লাইনের সামনে ক্লিক করে দেওয়ার পর ইফেক্টে ক্লিক করবো। তো ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর প্রথম আমরা এটাকে কী করবো, নর্মালাইজেশন করবো। জাস্ট আমরা নর্মালাইজেশনটাকে অ্যাপ্লাই করে দেবো। তো আবার ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর নয়েজ ক্লোম্বো এটাকে আমরা কমিয়ে বাড়ি নেবো যাতে করে আমাদের এই ভয়েসটাকে রিয়েলিস্টিক মনে হয়। তো আমার এটাকে আপনার কমিয়ে বাড়ি অ্যাপ্লাই করে দেবেন। জাস্ট ইফেক্টে ক্লিক করে দেবো, নয়েজ ডিটেকশন এটাকে আপনার কমিয়ে বাড়ি নেবেন। আপনার এটা আপনি মনের মতো কমিয়ে বাড়ি দেবেন যাতে এটাকে রিয়েলিস্টিক মনে হয়। জাস্ট আপনি আবার অ্যাপ্লাই ক্লিক করে দেবেন, আবার ইফেক্ট দিবেন। তো ইফেক্ট দেওয়ার জন্য আপনি কি করবেন, এখান থেকে কিছুক্ষণ আপনি শুনে নেবেন। দেন শুনে নেওয়ার পর ইফেক্ট দেওয়ার জন্য
আপনি উপরে এটা ক্লিক করে দেওয়ার পর আপনি এটা এইগুলোকে একটু কমিয়ে বাড়িয়ে নেবেন যাতে করে এটা রিয়েলিস্টিক মনে হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার এই এআই ভয়েস ওলা চ্যানেলটা কিন্তু আপনার 100% মনিটাইজেশন হবে, সেটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এআই ভয়েস এডিটিং করতে হয় এবং কীভাবে এডিটিং করলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে সেটা আপনার আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন 3 নাম্বার স্টেপ, সেটা হলো আমাদের ইমেজ ক্রিয়েটিং। তো ইমেজ কীভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ইমেজ তৈরি করার জন্য এখান থেকে আমরা এআই এর সাহায্য নিব। তো আপনি এআই এর মাধ্যমে ইমেজ তৈরি করার জন্য আপনি আইডিওগ্রাম কিংবা বিং অ্যাপ্লিকেশন আছে সেটা সাহায্য নিতে পারেন। আমি এখান থেকে বিং অ্যাপ্লিকেশন দিয়ে ইমেজ তৈরি করব। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে, জাস্ট সেখানে লিখে বিং সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। ইনস্টল করে এটাকে ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর আপনি গুগল দিয়ে সাইন ইন করে নেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, পর দেখতে পাবেন ইমেজ ক্রিয়েটর, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি ফন্ট লেখার জায়গা, এখানে আপনি যত সুন্দর ফন্ট লিখবেন এআই কিন্তু আপনাকে তত সুন্দর ইমেজ তৈরি করে দেবে। তো এখন আপনারা অনেকে বলতে পারেন ভাই আমি এখানে কি ফন্ট লিখবো। আপনি যখন চ্যাটজিপিটিকে বলবেন যে ভাই আমাকে ইসলামিক কিছু শর্ট স্টোরি লিখে দেন, তখন কিন্তু সেখানে আপনি স্টোরিগুলো দেখবেন। দেন স্টোরিগুলো দেখার পর আপনি 2 থেকে 3 বার পড়বেন। দেন পড়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন ধরনের ইমেজ প্রয়োজন। যেমন আমার এই গল্পটা দেখেন, আমার এই ধরনের ইমেজ প্রয়োজন, তার জন্য আমি এটা লিখে দিয়েছি, কিন্তু এআই কিন্তু আমাকে সেই ধরনের কিন্তু ইমেজ তৈরি করে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার বলতেছি, আপনি যে এআই থেকে যে ইসলামিক গল্পটা নেবেন সেটা আপনি 2 থেকে 3 বার পড়বেন। দেন পড়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন ধরনের ইমেজ প্রয়োজন। জাস্ট পরে এখানে এসে আপনি ফন্টে সেটা লিখে দেবেন। দেন লিখে দেওয়ার পর আপনার ইমেজগুলো আপনি আপনার মোবাইল ফোনের গ্যালারিতে নিয়ে নেবেন। ধরুন আমি এখানে আবারও আমি আরেকটা ইমেজ তৈরি করতেছি, যে না আমার এখান থেকে যে ইমেজটা প্রয়োজন হবে সেটা আমি এখান থেকে নিয়ে নিব। তো নিয়ে নেওয়ার পর আমার যদি কোনো একটা এখান থেকে ছবি যদি পছন্দ হয়, জাস্ট আমি কি করবো সেটার উপর একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে এখানে আমার কিন্তু অলরেডি কিন্তু এআই কিন্তু আমাকে 4টি ছবি সিলেক্ট করেছে। তো জাস্ট আমি এখান থেকে যে কোনো একটা ছবিকে এখান থেকে নিয়ে নেব। তো নিয়ে নেওয়ার পর এখানে নিচে এরকম একটা আইকন দেখতে পাবেন, জাস্ট এটার উপর একটা ক্লিক করলে কিন্তু এই ছবিটা কিন্তু আমাদের গ্যালারিতে কিন্তু চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে ইমেজ কীভাবে এআই ইমেজ কীভাবে তৈরি করতে হয়। তো 4 নাম্বার স্টেপ হলো ভিডিও এডিটিং। তো আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি ক্যাপকাট দিয়ে। তো আপনারা জাস্ট কী করবেন, এখান থেকে ক্যাপকাটে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্টে, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে ফটোস অপশন, জাস্ট আপনি এই ফটোস অপশনের উপর একটা ক্লিক করে এখান থেকে যে আপনি যে এআই দিয়ে যে ফটোগুলো তৈরি করেছেন সেই ফটোগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি জাস্ট এগুলো সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের এখানে ফটোগুলো কিন্তু চলে এসে পড়ছে। তো এটাকে আমাদের এখান থেকে এক্সপেক্ট রেশিও সিলেক্ট করতে হবে। তার জন্য আপনারা কি করবেন, এদিকে স্ক্রল ডাউন করবেন। তো এদিকে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন যে এক্সপেক্ট রেশিও, এটার উপর ক্লিক করে 9:16 এটাকে আপনারা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখেন বন্ধুরা, এটা 9:16 সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাদের ইমেজটা কিন্তু প্রফেশনালভাবে কিন্তু এখানে বসে না। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফাঁকা জায়গা রয়েছে। তো জাস্ট তার জন্য আপনি এটার উপর একটা ক্লিক করে এটাকে আপনি জুম করে ধরে এটাকে বড় করে দেবেন। তো বড় করে দিয়ে আপনি প্রত্যেকটা ছবিকে এরকমভাবে বড় করে দেবেন যাতে করে আপনার ভিডিওটা দেখতে খুব সুন্দর লাগে, না হলে কিন্তু এই ভিডিওটা সুন্দর দেখা যাবে না। তার জন্য আপনারা এইভাবে আপনারা কাজ করে নেবেন। দেন করে নেওয়ার পর এখান থেকে আপনাদের এখন কি করতে হবে, ভয়েস ওভার দিতে হবে। না আপনাদের ভয়েস ওভারের কথা বলতেছেন, আমরা যেহেতু এতক্ষণ যাবত এআই দিয়ে ভয়েস ওভার করালাম, তো আপনাদেরকে ভয়েস ওভার দেওয়ার জন্য তো আমরা এআই দিয়ে যে ভয়েস ওভারটা দিয়েছি সেটা আনার জন্য আপনারা এখান থেকে দেখতে পাবেন যে নিচের দিকে একটু লক্ষ্য করেন যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অডিও অপশন, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর সাউন্ডে ক্লিক করবেন। দেন সাউন্ডে ক্লিক করে ফাইলে ক্লিক করে পর ডিভাইসে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার যে এআই দিয়ে ভয়েসটা করেছেন সেটা আপনি হয়তো সার্চ দেবেন কিংবা আপনারটা আপনি খুঁজে বের করবেন। যেমন আমারটা আমি এখান থেকে খুঁজে বের করতেছি, দেন পেয়েও গেছে অলরেডি। তো সেটাকে আমরা এখান থেকে ইনপুট করে দিব। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের সেই এআই ভয়েসটা কিন্তু ইনপুট হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে আপনার এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু সেই এআই ভয়েসটা কিন্তু আমাদের কিন্তু ইনপুট করা শেষ, এবং এখান থেকে কিন্তু আমার কোনো প্রকার ভয়েস ওভার দিচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে ভয়েস ওভার দেওয়া, এবং সেই এআই ভয়েসটা কিন্তু আমরা প্রফেশনালভাবে এডিটিংও করেছে। এটা যারা এখন পর্যন্ত ভিডিও দেখতেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ। তো এখান থেকে আমাদের এআই ভয়েস দেওয়া শেষ। তো ভয়েস দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমাদের কী করতে হবে, এই ভিডিওটাকে 3D জুম দিতে হবে, মহাব আপনার ভিডিওতে যেরকম দেখেন। তার জন্য আমরা এটা এই লেয়ারের উপর ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট অপশন, জাস্ট এটার উপর ক্লিক করে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। তো ভিডিও ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এটা না, এই যে স্টাইলের উপর একটা ক্লিক করবেন। তো স্টাইলের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে 3D জুম কোনটা আছে, জাস্ট আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো 3D জুম এটা হয়তো আমি নেট কানেকশনই তো দিছি না, জাস্ট আমি এখান থেকে নেট কানেকশন দেওয়ার পর এখান থেকে 3D জুম এটার উপর একটা ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার নেট স্পিডটা যত ভালো হবে তত দ্রুত কিন্তু এটা আপনার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন।
তো এরকমভাবে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। আপনার হয়তো একটু সময় লাগতেছে। তো আপনার যে প্রত্যেকটি লেয়ার আছে যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটা কিন্তু 3D জুম হয়ে গেছে। আপনার ঠিক এরকমভাবে যে আপনার আরও ভিডিও ফটোগুলো আছে সবগুলোতে আপনি 3D জুম দিয়ে দিবেন। তো আসলে আপনার যদি 3D জুম দিয়ে দেন দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে এটাকে এক্সপোর্ট করে নেবেন। তো 5 নাম্বার স্টেপে আমাদের এই ভিডিওটাকে প্রফেশনালভাবে ইউটিউব শর্টস আকারে আপলোড করতে হবে, যাতে করে আমাদের এই ভিডিওটা খুব দ্রুত ভাইরাল হয়। তো তার জন্য আপনারা কি করবেন, ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। দেন ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেওয়ার পর আপনি নিচে দিকে দেখতে পাবেন প্লাস আইকন। জাস্ট আপনি কী করবেন, প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দেবেন। তো প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড যে একটি অপশন, জাস্ট এখানে কী করবেন, এই অ্যাডের পর একটা ক্লিক করবেন। দেন আপনার গ্যালারির সকল ভিডিও শো করবে। জাস্ট আপনি যে ভিডিওটা এডিটিং করেছেন সেটাকে আপনি ইনপুট করে দিবেন। তো ইনপুট করে দিলে এটা কিছুক্ষণ সময় এখান থেকে প্রসেসিং হবে। আপনার ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরবেন। তো এটা প্রসেসিং হওয়ার পর জাস্ট আপনার ডানে ক্লিক করবেন। এখান থেকে একটা টিক মার্ক আসবে, জাস্ট টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। তো টিক মার্কের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের ভিডিওটা ভাইরাল করার জন্য আমরা এখান থেকে সাউন্ড ইফেক্ট ব্যবহার করবো। তার জন্য এর সাউন্ডে একটা ক্লিক করবো। দেন এখান থেকে আমরা সার্চ করবো ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক। ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ করে দেওয়ার পর আপনার এখান থেকে দেখেন আমি এটাকে সার্চ করতেছি যে ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে সবচাইতে ভাইরাল ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথায় আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা এই সাউন্ডটাকে অ্যাডজাস্ট করে নেব। তো জাস্ট আমরা কী করবো, এই সাউন্ডটাকে কমিয়ে বাড়িয়ে নেবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আপনার এই সাউন্ডটাকে আপনার মনের মতো কমিয়ে বাড়িয়ে নিয়ে আপনি এখান থেকে আপনার মনের মতো আপনি কাস্টমাইজেশন করে নেবেন, যাতে আপনার ভিডিওটা আপনার ভয়েসটা প্রফেশনালভাবে শোনা যায়। তো জাস্ট আপনি ডানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে ক্যাপশন, অর্থাৎ আপনাদের প্রথম থাম্বনেল অ্যাড করতে হবে। তো থাম্বনেল অ্যাড করার জন্য পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওর জন্য আপনি ইসলামিক ভিডিওর জন্য কোন থাম্বনেলটা দিতে চাচ্ছেন আপনি সেটা দিয়ে দেবেন। তো আমি এই থাম্বনেলটা দেবো। জাস্ট আমি কী করবো, এই থাম্বনেলটা দেওয়ার পর আপনি উপর টিক মার্ক দিতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে কিন্তু আমাদের এই ইসলামিক ভিডিওর জন্য কিন্তু এই থাম্বনেলটা সেট আপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্যাপশন দিয়ে দেবো, অর্থাৎ টাইটেল। তো টাইটেল আমরা দিয়ে দিলাম ইসলামিক শর্ট ভিডিও। তো জাস্ট আমরা কী করবো, এটা দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। তো একটা ভিডিও ভাইরাল করার পিছনে যে আপনার বহুগুলো যে হ্যাশট্যাগ কিংবা ডিসক্রিপশন দেওয়া লাগে এমনটা কিন্তু না। আপনার ভিডিও যদি প্রফেশনাল আর ইউনিক হয় তাহলে আপনার ভিডিওটা খুব দ্রুত গ্রো করবে, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম। তো আমি এখান থেকে দিলাম ইসলামিক হ্যাশট্যাগ এবং শর্ট হ্যাশট্যাগ। দেন এর পরবর্তী আপনি নিচে দেখতে পাবেন যে অ্যাল্টারেট কন্টেন্ট। জাস্ট আপনি এটাকে যেহেতু এআই দিয়ে ভিডিও করতেছেন সেহেতু আপনি এখান থেকে ইএস দিয়ে জাস্ট আপনি কি করবেন, এটাকে ইউটিউবে আপলোড করে দেবেন। তো আপলোড করে দিলে কিন্তু আপনার আপলোড করার কাজ শেষ। এখানে আপনার ভিডিওটা যদি প্রফেশনাল হয় তাহলে অবশ্যই ভাইরাল হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।